ঠিক এখন থেকে শান্ত থাকতে শুরু করো, নীরব থাকতে শুরু করো, চুপ থাকতে শুরু করো। মনটাকে শান্ত করো, একটু ধৈর্য ধরো, কারণ সময় একদিন তোমারও আসবে। একটা বিষয় খেয়াল করলে দেখবে, তুমি যতক্ষণ চুপ থাকবে ততক্ষণ মানুষ তোমার সাথে তর্কে জড়াবে না। কিন্তু যখনই তুমি রিয়্যাক্ট করতে শুরু করবে, কিছু বলতে শুরু করবে, অন্যায়ের প্রতিবাদ করতে শুরু করবে, অন্যের বলা কথার জবাব দিতে শুরু করবে, ঠিক তখনই শান্তি ভঙ্গ হবে। সকল দোষের ভাগী তোমাকে হতে হবে, সবার কাছে খারাপ তোমাকেই হতে হবে। আসলে আজকাল দিনটা এমন হয়ে গেছে, অন্যায় দেখলেও, অবিচার দেখলেও, ভুল দেখলেও সেটাকে শুধরে ফেলতে বলা, কোনো রিয়্যাক্ট করলে সকলকে সবকিছু বোঝাতে গেলে তখনই আমাদের শান্তি ভঙ্গ হয়। হ্যাঁ, হৃদয়ের শান্তি ভঙ্গ হয়, মানুষের কাছে খারাপ হয়ে যায়। কিন্তু যদি অন্যের ব্যাপারে গুরুত্ব না দিয়ে আমরা যদি নিজের ব্যাপারে শ্রম দেই, নিজের কাজের গুরুত্ব দেই, তাহলে দেখা যাবে সময় আমাদের হয়ে তার উত্তর দিয়ে দিবে, সময় আমাদের হয়ে শিক্ষা দিয়ে দিবে। জীবনে কখনো কখনো আমাদের মনে হয় যে আমাদের স্বপ্ন পূরণ হবে না, আমরা কখনো আমাদের জীবনের লক্ষ্য অ্যাচিভ করতে পারবো না। কিন্তু সেই সময় নিজেকে শান্ত রাখাটা প্রয়োজন, কারণ শান্ত থাকলে সময় একদিন আসবেই, একটা সময় পর আমাদের হয়ে সময় কথা বলবে। জীবন থেকে যদি কখনো কোনো কিছু হারিয়ে ফেলো, খুব গুরুত্বপূর্ণ কিছু একটা হারিয়ে ফেলো, তাহলে কখনো হতাশ হয়ে পড়ো না, কারণ হতাশা শুধু দুশ্চিন্তা, কষ্টই বাড়াতে পারে, মনে শান্তি এনে দিতে পারে না। যেটা তোমার না সেটা কখনোই তোমার হবে না, আর যেটা তোমার জন্য বরাদ্দ সেটা কেউ কেড়ে নিতে পারবে না। জীবনের যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পর্যায়ে নিজের উপর বিশ্বাস বজায় রেখে চলো। এই বিশ্বাস রাখতে হবে, আমি পারবো, আমি করে দেখাবো, সময় একদিন আমারও আসবে। দেখো, এটা ভাবতে যেও না যে আমার সময় কখন আসবে। তুমি শুধু নিজের উপরে কাজ করে যাও, গোপনে নীরবে মেহনত করে যাও, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যাও। তুমি হয়তোবা শুনেছো, হয়তোবা জানো, ধৈর্যের ফল মিষ্টি হয়। কিন্তু আমরা কেউ জানি না যে কতক্ষণ ধৈর্য ধরতে হবে, কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে সেটা তো সময় বলে দিবে, কতক্ষণ পর্যন্ত, কত দিন পর্যন্ত ধৈর্য ধরতে হবে, সেটা তো একমাত্র সময় বলে দেবে। তবে তোমার কাজ শুধু ধৈর্য ধরা, তোমার কাজ মেহনত করা, তোমার কাজ শুধু নিজেকে শান্ত রাখা, এই পৃথিবীর কোলাহল থেকে দূরে রাখা। একটা কথা মনে রেখো, জীবনের সব সময় আপস ডাউন থাকবে। আমাদের জীবন কখনো একই সরল রেখায় চলে না। আজ ভালো কিছু ঘটবে, কাল খারাপ কিছু ঘটবে। কখনো আমাদের কাছে আমাদের জীবন খুব বিরক্ত মনে হবে, কখনো আমাদের কাছে আমার জীবন খুব সুন্দর মনে হবে। কিন্তু এটা প্রমাণ করে দেয়, আমাদের জীবনে খারাপ সময় থেকেও কখনো ভালো সময় আসবে। সময় তোমার হয়ে কথা বলবে, তোমাকে নীরব থেকে নিজের উপর কাজ করে যেতে হবে। খারাপ দিনের সমাপ্তি ঘটবেই, বাস্তবে এমনটাই হয়ে থাকে। আকাশে যেমন মেঘ থাকে, কিছু সময় পরে আকাশটা পরিষ্কার হয়ে যায়, জীবনে তেমন কষ্ট, ব্যর্থতা, দুঃখ থাকবে, কিন্তু একটা সময় পর তা সব কেটে যাবে। তবে সেই সময়টা আসা পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। একটা কথা কি জানো, নীরবতার মধ্যে অনেক বেশি শান্তি আছে, চুপ থাকার মধ্যে অনেক বেশি শান্তি আছে। সব সময় সবকিছুর উত্তর না দেওয়াটাই ভালো, সব সময় সকলের সাথে তর্কে না জড়ানোই ভালো। তুমি নিজের আইডেন্টিটি ভুলে যেও না, অন্যের সঙ্গে নিজেই তর্কে জড়িয়ে নিজের আত্মসম্মানের বিসর্জন দিও না। কষ্ট হচ্ছে হোক, খুব বেশি খারাপ লাগছে লাগুক, তবুও চুপ থাকো। আর বেশি খারাপ লাগলে একটু কান্না করে নিও। তোমার সৃষ্টিকর্তা সব দেখছেন, যিনি তোমার জীবনের পরিচালক, তিনি তোমার কষ্টটা জানেন, তিনি তোমাকে ভালো বোঝেন। তাকে স্মরণে রেখো, তার কাছে তোমার চাওয়া পাওয়াগুলো চেয়ে নিও, সততার সাথে জীবন পরিচালনা করিও। ভালো থেকো।